আমরা বাংলাদেশ আর সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবলের যে হাইপটা দেখেছি, এই হাইপটা দেশের ফুটবলের জন্য অনেক ইতিবাচক। কিন্তু বাফুফে কর্মকর্তাদের আমরা সেইভাবে সেই হাইপটাকে কাজে লাগানোর কিছু দেখিনি। তারা ব্যস্ত ছিল টিকিট সেল, কনসার্ট এগুলো নিয়ে। কিন্তু মূল ম্যাচটাতে বাংলাদেশ কিভাবে খেলবে, কিভাবে বধ করবে তার কোনো পরিকল্পনা কোচের কাছেও দেখিনি, বাফুফে কর্মকর্তাদের কাছেও শুনিনি। কিন্তু ফুটবল মাঠে কি করা উচিত, ধরেন হামজা, সমিত সোম এবং মিচেল কিউবা আসলো, তাদেরকে কি পজিশনে খেলানো হবে, খেলালে উইং ব্যাকগুলোতে কারা খেলবে। সমিত সোমকে দেখলাম সিঙ্গাপুরের ম্যাচে শুধু বাম দিকের বলে ডেলিভারি করতে, ডান দিকের বল তিনি ধরেনই নাই। তাহলে তার কি কৌশল নিয়ে তারা মাঠে নামলো? ফান্দির মতন একটা স্ট্রাইকারকে তারা ছেড়ে দিল একদম, কোনো না জোনাল মার্ক, না ছিল প্লেয়ার মার্কিং। এইভাবে তো আসলে ফুটবল হয় না। দুইটা উইংকেও ব্যবহার করতে পারলো না, যেখানে তার রাইট উইং আছে তার লেফট উইং আছে, সেইভাবেও তো তারা টিমটাকে সাজাতে পারেনি। হংকং ম্যাচে ভারতের সাথে যে ম্যাচটা দেখলাম, হংকং ম্যাচের ডান সাইডটা বেশ দুর্বল এবং এই টিমটার ভারতের উচিত ছিল 4-5 গোলে জেতা। ভারত জিততে পারেনি, এটা তাদের ব্যাড লাক বা দিন খারাপ ছিল, যেটা সমিত সোমও বলেছিল সিঙ্গাপুরের দিনটা আসলে বাংলাদেশের ছিল না। দিনটা থাকলে হয়তো ওই পেনাল্টিটা দিত, ওই ছেলেটাও রেড কার্ড খেত। সুতরাং এটা মাশরাফি বিনও করতে বলেছিল যে টি-20 ক্রিকেটে বাংলাদেশে দিন একটা বড় ফ্যাক্টর, দিনটা আমাদের হতে হবে। এবং হংকং ম্যাচে বাংলাদেশ ভালো করুক, জিতুক, এরকম প্রত্যাশা আমরা রাখি। কিন্তু খেলাটা যাতে আধুনিক এবং সম্পূর্ণ হয় সে ব্যাপারে ফোকাস করা উচিত বিএফএফ কর্মকর্তাদের। এই কনসার্ট, টিকিট বিক্রি, এগুলো দিয়ে কোনো ফুটবলের উন্নয়ন হবে না, কখনোই হয় নাই, আদতেও হবে না। সুতরাং চিন্তাভাবনায় কিছু পরিবর্তন আসা উচিত। সালাউদ্দিনের বলয় থেকে বেরিয়ে নতুন সরকারের স্পিডটাকে কাজে লাগানো উচিত তাবিদ আওয়াল, ফাহাদ করিমদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনটা চলবে নতুন নিয়মে, এটাই সবার প্রত্যাশা।